হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কী অবস্থা? সকলে কেমন আছেন? আশা করা যায় প্রত্যেকে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের আরও একটি নতুন ইনকাম সোর্স শেয়ার করার জন্য চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু স্কিপ করে দেখা যাবে না, কারণ আজকের ভিডিওতে খুবই চমৎকার একটি ইনকাম সোর্স শেয়ার করতে যাচ্ছি। তো সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো কোন কোন প্রসেসে অ্যাপ্লাই করে সেটিতে অ্যাকাউন্ট করবেন, ওখান থেকে কাজ করবেন এবং এখান থেকে পেমেন্ট রিসিভ করবেন। তো সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা মূলত এখনও ইনকাম লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরাইট বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, সর্বপ্রথম চেক করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবার দেখতে পাবেন সাইট লিঙ্ক বলে একটি লিঙ্ক রয়েছে, আপনি জাস্ট সেই লিঙ্কে একটি ক্লিক করে দেবেন। তো আপনি যখনই সেই লিঙ্কে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এই সাইটটি যদি আমরা একটু রিভিউ করে দেখতে পাবেন এই সাইটটি কিন্তু মার্কেটে সম্পূর্ণ নতুন লঞ্চ করা হয়েছে এবং এই সাইটে যদি মোটমাট আমরা ইউজার দেখতে পাচ্ছেন 2400 প্লাস ইউজার রয়েছে এবং তারা কিন্তু এখান থেকে পেমেন্ট করেছে অলরেডি $15 প্লাস তারা পেমেন্ট করেছে এবং এখানে কিন্তু মেবি 776 জনের মতো পেমেন্ট এখান থেকে পেয়েছে এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত 1টারও বেশি বাজে, দেখতে পাচ্ছেন 1:30-এর বেশি বাজে। তো এখন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন 7 জন অনলাইনে রয়েছে এবং তারা কিন্তু 7 জন কাজ করতেছে। তো এই ছিল সাইটের অ্যাবাউট সেকশন। তো আমি মূলত এখন সাইটে একটি অ্যাকাউন্ট করব, কারণ আমি এখানে কাজ করতে যাচ্ছি। তো এখান থেকে সর্বপ্রথম আমি এই রেজিস্টার বাটনে একটি ক্লিক করে দিব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত ইনফরমেশনগুলো চাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম তারা যেটা চাচ্ছে একটি ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনাকে এমন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটি আপনার ফোনে অলরেডি লগ ইন রয়েছে, কারণ সেই ইমেল অ্যাড্রেসটা একটি কনফার্মেশন লিঙ্ক সেন্ড করবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। তো আশা করি আপনারা ইমেল সিকিউরিটি বুঝতে পেরেছেন। তো এবার আসা যাক ইউজার নেম। সো ইউজার নেমের জায়গায় আপনারা কী দিবেন? সো ইউজার নেমের জায়গায় আপনাদের দিতে হবে আপনার নামের সাথে কোনো একটি সংখ্যা অ্যাড করে দিতে হবে। তো সাপোজ মনে করেন আমার নাম রয়েছে তায়েফ, সো আমি তায়েফের সাথে 350 বা 1000 10,000 এরকম কিছু অ্যাড করে দিতে পারি। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বলে দুইটি সেক্টর রয়েছে। সো পাসওয়ার্ডে আপনারা কী দেবেন? সো আপনাদের ইচ্ছা মতো দুইটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, অবশ্যই কিন্তু 8 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে। সো আমি এখান থেকে আপনাদের ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। অলরাইট, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফর্মটা কিন্তু ফিল আপ করে নিয়েছি। সো আমাদের এখানে আরও কিছু কাজ বাকি আছে। তো এখান থেকে যদি দেখেন সর্বপ্রথম আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি, তারপর এখানে আমাদের একটি ইউজার নেম দিয়েছি। সো ইউজার নেমের জায়গায় আমি আমার মেলটা ব্যবহার করেছি। সো আমাদের এখান থেকে মেলটা কাটতে হবে। সো আমি এটা আমার খেয়াল ছিল না। সো এখান থেকে আমি কী করবো, আমি আমার নামটা এখান দিয়ে দেবো। সো আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো তাই 350, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি, দেখতে পাচ্ছেন। সো এখানে একটি পাসওয়ার্ড আমি ব্যবহার করছি এবং সেই পাসওয়ার্ডটি নিচে আবার ব্যবহার করেছি। তারপর এখান থেকে যদি আমরা নিচের দিকে চলে আসি দেখতে পাবেন এখানে কিন্তু তারা একটি ক্যাপচা দিয়েছে। তো এই ক্যাপচাটি আমাদের এখান থেকে আই এম হাউ মেনি একটি ক্লিক করতে হবে। সো আই এম হাউ মেনি ক্লিক করার পর দেখতে পাবেন এখানে তারা একটি ক্যাপচা দিয়েছে। সো এখানে কন্টিনিউ ট্র্যাক আমাদের সিলেক্ট করতে বলতেছে। সো আমরা এখান থেকে ট্র্যাকগুলো সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমি ভেরিফাইতে ক্লিক করছি, দেখতে পাচ্ছি আমার কিন্তু ক্যাপচাটি ভেরিফিকেশন হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে রেজিস্টার বাটনটি আছে না, সিম্পল আমাদেরকে এটা ক্লিক করতে হবে। তো এটা যখনই আপনি ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে আপনি এখানে যে মেলটি ব্যবহার করেছেন, এখানে যে অ্যাকাউন্ট করার সময় মেলটি ব্যবহার করেছেন সেই মেলের যে কোনো একটি ফোল্ডার দেখতে পাবেন তার একটি কনফার্মেশন লিঙ্ক সেন্ড করবে। তো বন্ধুরা, এরকম একটি মেল আপনাকে সেন্ড করবে। সো আপনি এখান থেকে কনফার্ম ইউর মেলে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট ছুড়ে দেবো যে ভাই আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলটিকে এসে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ভাই খুবই কষ্ট করতেছে, খুবই কষ্ট করে এতদূর আগাচ্ছে। অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং তাই কিন্তু সে অনেক নতুন ভিডিও দিয়ে থাকে যে আপনারা এখান থেকে কীভাবে আপনারা মোবাইল দিয়ে ফটো এডিটিং, ভিডিও এডিটিং সহ আরও বিভিন্ন কাজগুলো করতে পারবেন। সেখানে কিন্তু ভিডিও এডিটিং এবং টেকনিক্যাল যত সমস্ত ভিডিওগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই তাকে সবাই একটু সাপোর্ট করবেন, কারণ সে অনেক কষ্ট করতেছে। সে অবশ্যই তাকে সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে যাবেন সবাই। আশা করি আমার রিকোয়েস্টটি সবাই রাখবেন। তো বন্ধুরা, আপনারা কখনো যদি ভুলে লগ আউটও করেন সেক্ষেত্রে আপনাদেরকে সাইন ইন করার জন্য যে কাজটি করতে হবে, জাস্ট আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি লগ ইন বাটন এখানে পেয়ে যাবেন। সো লগ ইন বাটনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি আপনার সেই ইমেল অ্যাড্রেস এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে আই এম হাউ মেনি একটি ক্লিক করে জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করলেই কিন্তু আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। সো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবো। তারপর এখান থেকে আই এম হাউ মেনির উপরে একটি ক্লিক করে দেবো। সো এখান থেকে যে ক্যাপচাগুলো চাচ্ছি আমি ক্যাপচাগুলো সিম্পলভাবে এখান থেকে ফিল আপটা করে নেব। তো ক্যাপচাগুলো ফিল আপ করার পর এখান থেকে সিম্পল আমি লগ ইনে একটি ক্লিক করে দিচ্ছি। সো এটাও কিন্তু আমি কিছুক্ষণ আগেই আপনাদের দেখানোর জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। তো
দেখতেই পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু আমার সমস্ত কিছু 0 রয়েছে, দেখতে পাচ্ছেন লেভেল 0 রয়েছে। সো আমাদের ইউজার নেমটি এখানে দেখাচ্ছে, আমাদের টোকেন 0 রয়েছে, রেফারেল 0 রয়েছে। তো বন্ধুরা কাজ করার আগে একটু এখান থেকে ডিসাইড করা যায় আমরা এখান থেকে কিসের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করব। তো বন্ধুরা এখান থেকে নিচে দিক চলে আসেন, সেক্ষেত্রে দেখতে পাবেন আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে দিক চলে আসলে পেয়ার রয়েছে, পেয়ারের মাধ্যমে আপনি টাকা নিতে পারবেন। টোন কয়েন রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন বিট কয়েন রয়েছে, এখানে কিন্তু আর টোন এক্সপোর্ট রয়েছে, আপনি চাইলে এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। সো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ট্রাস্ট ওয়ালেটে এই টোনটা নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু ফসেট পে। সো টোন কয়েন এই যে উপরটা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে বিট কয়েন রয়েছে, এটা কিন্তু ফসেট পের জন্য অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো ফসেট পেতে নেবেন। তো কীভাবে একটি ফসেট পে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে। তো ভিডিও লিঙ্ক উপরে আই বাটনে এবং তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্ক চেক করলে পেয়ে যেতে পারেন। তো আমাদের এখান থেকে পেমেন্টটি নেওয়ার জন্য সিম্পল আপনার কী করতে হবে, জাস্ট আপনি যেটার মাধ্যমে নিন সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে এসে দেখতে পাবেন আপনার এখান থেকে আপনাকে একটি ওয়ালেট অ্যাড্রেস চাবে, সেই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর আপনার সমস্ত টোকেনগুলো এখানে শো করবে, আপনি জাস্ট এখান থেকে উইথড্রতে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই পেমেন্ট আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট কিংবা বিভিন্ন ওয়ালেটে পেয়ে যাবেন। সো এই পাশে থেকে এখান থেকে কীভাবে কাজ করে এখান থেকে ইনকামটা করবো, তো তার জন্য এখান থেকে সর্বপ্রথম যে দেখতে পাচ্ছেন কোনো একটি 3 ডট মেনু রয়েছে, এটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্নিং বলে একটি অপশন বা সেক্টর রয়েছে। তো এখান থেকে আর্নিংয়ের এই সেক্টরে একটি ক্লিক করে দিবেন, বা এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, এখানে দেখতে পাবেন অনেক কিছু অপশন চলে আসবে কাজ করার জন্য। তবে এখান থেকে আমি যে কাজগুলো আপনাদের সবাইকে সাজেস্ট করব, অটো ফসেট, ম্যানুয়ালি ফসেট, শর্টিংটা আমি সাপোর্ট করি না, পিটিসিটা আমি সাপোর্ট করি এবং ট্যাক্স। সো এই কিছু কিছু কাজ আপনাদেরকে আমি সাপোর্ট করি বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ এখানে কিন্তু হারাম ইনকাম করার পথ রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো না হারাম টাকা ইনকাম করার জন্য। তো বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট কি ইনকামটা করবো, এখান থেকে সর্বপ্রথম আমরা ম্যানুয়ালি ফার্স্টের কাজটা দেখবো। সো এই দেখতে পাচ্ছেন এই দুইটা কাজ কিন্তু সম্পূর্ণ হারাম, সেই কাজ দুটো আমরা করবো না। সো আমি ম্যানুয়ালি ফার্স্টে ক্লিক করে দিব। তো বন্ধুরা যখন আমি ম্যানুয়ালি ফার্স্টে ক্লিক করবো, সো ম্যানুয়ালি ফার্স্ট হচ্ছে এমন একটি সিস্টেম, প্রতি 5 মিনিট পর আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন এবং পার ক্লেম কিন্তু আপনি এখান থেকে 0.0005 টোকেনের মতো কালেক্ট করতে পারবেন এবং ডেলি কিন্তু আপনি এখান থেকে 30টার মতো ক্লেম করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা এখান থেকে কী করবো, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন 5 মিনিট কাজটি করতে পারবো, মানে 5 মিনিট পর পর এবং কত টোকন করে পাবো সেটা এখানে দেখাচ্ছে এবং তার পাশাপাশি নিচে দেখাচ্ছে যে আমরা কত মিনিট পর পর মানে কতটা ক্লেম করতে পারবো ডেলি 24 ঘন্টায়। তো আমাদের কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন রয়েছে, কিছু দেখতে পাচ্ছেন 187। সো দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি অপশন রয়েছে 1 এবং 8। সো আমি সর্বপ্রথম 1 এর উপর একটি ক্লিক করবো। যদি এরকম কোনো ওয়েবসাইট ওপেন হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি কোর্স কোড দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 এর উপর একটি ক্লিক করবো, তারপর রয়েছে 8। সো আমি 8 এর উপর একটি ক্লিক করবো, তারপর রয়েছে 1 মানে 7 রয়েছে 7 এর উপর ক্লিক করবো। তো এক্ষেত্রে অনেকটি ওয়েবসাইট ওপেন হয়েছে, আমি সেটাও মিনিমাইজ করে কেটে দেবো। তো এবার আমাদের যে কাজটি করতে হবে এখানে আই এম হাউ মেনি একটি ক্লিক করতে হবে। তো আই এম হাউ মেনি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের তারা আরও একটি ক্যাপচা দিয়েছে, সো আমরা এই ক্যাপচাটি এখান থেকে ফিল আপ করে নিব। তো এই সাইটের সুবিধার ক্ষেত্রে অসুবিধাও রয়েছে, যেখানে পপ আপ অ্যাডস মানে অন্যান্য ওয়েবসাইটগুলো ওপেন হয়ে যায়। তো এগুলো একটু আপনাদেরকে কষ্ট করে মিনিমাইজ করে দিতে হবে। সো আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিয়েছি, দেখি এটা ভেরিফাই নেয় কিনা। সো ভেরিফাই নেওয়ার তো কথা, যে আশা করে নেবে। সো দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। তো এবার আমি সিম্পলি কালেক্ট রিডারে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু 0 টোকেন ছিল, আমার অ্যাকাউন্টে কিন্তু তার একটি ভালো পরিমাণে অ্যামাউন্ট পাঠিয়ে দেবে। সো আমি এখান থেকে আবারও কালেক্ট রিডারে ক্লিক করে দিচ্ছি। সো ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে রিডারটা কালেক্ট হয়ে গেছে। সো অ্যামেজিং একটি ব্যাপার, গুড জব, ইউর টোকেন হ্যাজ বিন অ্যাডেড ইউর ব্যালেন্স। সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যালেন্সের দ্বারা এখান থেকে আমাদের টোকেনটা কিন্তু অ্যাড করে দিয়েছে, সেটার কিন্তু একটি পপ আপ নোটিস এখানে দিয়েছে। তো এখান থেকে আমরা এই ওকের উপর একটি ক্লিক করে দিব। সো ওকের উপর ক্লিক করলে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু উপরে থেকে একটি নোটিফিকেশন চলে আসছে। সো উইনার দেখতে পাচ্ছেন এখানে, সরি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি উইনার একটি অপশন বা একটা নোটিফিকেশন চলে আসছে, সেটা কিন্তু অবশ্যই একটা অ্যাড, এর উপর ক্লিক করা যাবে না। সো মনে রাখবেন। তো আমি এখান থেকে কী করবো, সরাসরি একটু ব্যাক করে নিব। সো বা আপনি এখানে এই যে ক্যান্সেল বাটন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে এটা ক্যান্সেল করে দিবেন। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু সরাসরি ড্যাশবোর্ডে গিয়ে দেখাই যে আমার এখান থেকে ব্যালেন্সটা সরাসরি আমার ড্যাশবোর্ডে অ্যাড হয়েছে কিনা, তো সেক্ষেত্রে দেখতে পাবেন হ্যাঁ আমার কিন্তু ব্যালেন্সটি সরাসরি ড্যাশবোর্ডে অ্যাড হয়েছে। সো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে 5 টোকেন অ্যাড হয়েছে। সেখান থেকে খুবই কম আর্নিং করা যায়, কিন্তু এখানে 100 কিন্তু পেমেন্ট রয়েছে, আমি একটা কথা বলতে পারি। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও 3 ডট মেনুতে ক্লিক করলে আমরা কিন্তু এখানে আরও অনেক ধরনের কাজ পেয়ে যাবো। ম্যানুয়ালি ফসেটের কাজটা কিন্তু আমরা অলরেডি করেছি, শর্ট লিঙ্কের কাজ পেয়ে যাবো, পিটিসি এর কাজ পেয়ে যাবো। সো আমি পিটিসি কাজটা দেখাচ্ছি। তো শর্ট লিঙ্কের কাজ অনেকেই পারেন, এই জন্য দেখালাম না। সো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে শর্ট লিঙ্কের কাজ যদি আমরা এই মানে এখানে যে পিটিসি কাজটা রয়েছে সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড এই ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 0.002 টোকেন কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পেরেছি। জাস্ট 3 সেকেন্ডের বিনিময়ে 3 সেকেন্ডে কিন্তু আমরা এই কাজটি করতে পারবো। এর জন্য আমাদেরকে এই গো অপশনে একটি ক্লিক করতে হবে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে গো অপশনে ক্লিক করার পর নতুন একটি ওয়েবসাইট ওপেন হয়েছে এবং আমাদের কাজটি কিন্তু কমপ্লিটভাবে হয়ে গেছে এবং এখান থেকে একটি ক্লাইম করা অপশন চলে আসছে। সো আমরা এখান থেকে এই ক্লাইমের উপরে ক্লিক করব, মানে আই এম হাউ মেনি ক্লিক করব। তো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ক্যাপচা দিয়েগুলো দিয়ে থাকে। সো আপনার ক্যাপচাগুলো এখান থেকে মাস্ট একটু কষ্ট করে হলেও বন্ধুরা ফিল আপ করে নেবেন। সো কষ্টগুলো ফিল আপ করার পর দেখতে পাবেন আপনাদের কিন্তু এখান থেকে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। সো আমি ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি। তো মেবি হয়নি আমার ক্যাপচারের জন্য ভেরিফাই করতেছে না তারা। তো বন্ধুরা ক্যাপচারে ফিল আপ হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন ভেরিফাই বলে একটি বাটন চলে আসবে। তো আপনি সিম্পলি ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তারপর যদি অন্য কোনো ওয়েবসাইট ওপেন হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই একটু কষ্ট করে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটিও কালেক্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে ওকের উপরে ক্লিক করে দেবো। সো এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আজকে যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি অলরেডি। সো এখানে আরও কাজ রয়েছে দেখতে পাচ্ছেন শর্ট লিঙ্কের কাজ। সো এগুলো আমি দেখাচ্ছি না, শর্ট লিঙ্ক অনেকটা ঝামেলার হয়ে থাকে, তারপর আমি আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করতেছি। সো এখানে শর্ট লিঙ্কের কাজ রয়েছে 30টি কাজ করলে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। দেখতে পাচ্ছেন 0.00177 টোকেন এবং এখান থেকে এনার্জি ইনকাম করতে পারবেন 255টা। সো দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে যদি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিট করেন, এই ক্লাইমেতে ক্লিক করে ভিজিট করেন, তাহলে কিন্তু আপনাকে এই অ্যামাউন্টটা আপনাকে দেওয়া হবে। তবে আপনাকে ক্লিকগুলো কাজগুলো করতে হবে। সো তারপর আপনাকে একটি চেষ্টা করে দেখাচ্ছি ক্লিক করার জন্য। জাস্ট আমি এই কাজটি দেখাচ্ছি, আমি এই কাজটি দেখাচ্ছি মেবি। সো আমি এটার উপর একটি ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট ওপেন হয়েছে। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ফুল প্রসেসটি এখান থেকে বুঝতে পারবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আই এম নট ওভার একটি ক্যাপচা চলে আসছে। সো আই এম নট ওভার একটি ক্যাপচা ক্লিক করে দিব আমি এখান থেকে। আই এম নট ওভারে ক্লিক করার পর এখান থেকে ক্লিক হেয়ার টু কন্টিনিউ একটি বাটন দেখতে পাচ্ছি। সো মেবি এটার উপরে ক্লিক করতে হতেও পারে আবার নাও হতে পারে, সেটা বলা যায় না। সো আমি ভেরিফাইতে ক্লিক করে দেখছি। তো এখান থেকে ক্লিক হেয়ার টু কন্টিনিউ একটি অপশন চলে আসছে। সো আমি এটা ক্লিক করে দিলাম। তো হয়তো অনেকটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। সো আমাদের কী করতে হবে, এটাকে মিনিমাইজ করে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আবার চলে যেতে হবে। তো বন্ধু তারপরে এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ একটি ক্লিক করে দিবেন। সো আমি এটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা কিছু ওয়েবসাইট ওপেন হয়ে গেলে অবশ্যই মিনিমাইজ করে আবার ওখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো এরকম একটি ইন্টারফেস চলে আসছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমাদের লিঙ্কটা গেটিং হচ্ছে, মানে আমাদের লিঙ্কটা তৈরি হচ্ছে। সো দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে কিন্তু একটি পেজ চলে আসছে। সো আমরা এটা ক্লিক করে দিব। দেখি কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসছে। সো আমরা এই পেজটা একটু ভালোভাবে ভিজিট করব। সো ভিজিট করলে তো মেবি কিছু পেয়ে যাব। তো বন্ধুরা আমি এখান থেকে জাস্ট কী করলাম, এই ডাউনলোড লিঙ্ক হেয়ারে ক্লিক করলাম। সো ডাউনলোড লিঙ্ক হেয়ারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে 10 সেকেন্ডের মতো ওয়েট করতে বলতেছে। তো আমরা এখানে ওয়েট করে নিচ্ছি। সো এই কাজগুলো বেশি অনেকটাই হার্ড হয়ে থাকে, এই জন্য আমি দেখাচ্ছি না, বেশিরভাগ ভিডিওতে দেখাই না। তো বন্ধুরা আমি এখান থেকে গেট লিঙ্কে একটি ক্লিক করে দিব। তো গেট লিঙ্কে ক্লিক করার পর একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। আমি এটাও মিনিমাইজ করে এখান থেকে চলে আসবো এবং আবারও গেট লিঙ্কে ক্লিক করে দিব। সেভাবে আপনার ওপেন হয়ে গেলে আবার এখান থেকে মিনিমাইজ করে কিন্তু আসতে হবে এবং গেট লিঙ্কে ক্লিক করতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কাজটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি কিন্তু এখান থেকে আর্নিংটা করে ফেলছি। সেবার মতো আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো। সেভাবে কিন্তু তুমি এখান থেকে শর্ট লিঙ্কের কাজগুলো করতে পারবা। তো আশা করি বুঝতে পেরেছি। তো বন্ধুরা এখানে আবার যদি 3 ডট মেনুতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে পিটিসি কিন্তু আমি দেখিয়েছি এবং মেনুদি ফার্স্ট দেখিয়েছি। এবার অটো ফার্স্টের কাজটি দেখানো যাক। অটো ফার্স্টের কাজটি কীভাবে করবা। তো অটো ফার্স্টের কাজটি দেখার জন্য অটো ফার্স্টে ক্লিক করে দিলাম। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে 30 সেকেন্ড ওয়েট করি, দেখতে পাবেন 30 সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমি এখান থেকে অটো ফার্স্টে 30 সেকেন্ড ওয়েট করলে কিন্তু আমি এখান থেকে 0.002 বিটিসি এখান থেকে ইনকামটা করতে পারবো। তো 30 সেকেন্ড আমি এখানে ওয়েট করে নিচ্ছি। তো বন্ধুরা টাইমটি নিয়ে যেতে শেষ হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আমরা কিন্তু এটা এখানে কালেক্ট করে ফেলছি। সো এইবারও আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যখনই আমরা এক একটা করে পিটিসিআর এবং তার পাশাপাশি এক একটা করে শর্ট লিঙ্কের কাজ করবো তখনই কিন্তু এখান থেকে একটি ফসেটের মানে অটো ফসেট করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছি। তো এখান থেকে আরও একটি আর্নিং সিস্টেম রয়েছে রেফারেলস। সো এই রেফারেলসের মাধ্যমে যদি আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন তাহলে কিন্তু এখান থেকে 10% কমিশন পাবেন এই অ্যাকাউন্ট থেকে। মানে আপনি এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। সো এটা যদি আপনি ইনভাইট করেন আপনার ফ্রেন্ডদেরকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন 10%। তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।